পুজো 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 আর ভাল লাগে না। বাঙালির 12 মাসে 13 পার্বণ তো লেগেই আছে। আর তার মধ্যে আমাদের বাড়িতে প্রত্যেকটা পুজো হয়, কোনো পুজো মিস যায় না, তোমরা তো জানোই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। কিছুদিন আগেই জানো বিপত্তারিণী পুজো ছিল, সেই দিনেরই একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমাদের বাড়ি প্রতি বছর বাৎসরিক পুজো হয় মা বিপত্তারিণী, সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। চলো সকাল সকাল ঝটপট করে স্নান করে রেডি হয়ে নিয়েছি পুজো দিয়ে। আমি পুজো দিয়ে নিয়েছি আর মৌ ঠাকুরের কাজ করছিল। এবার আমি বসে পড়েছি সবজি কাটবো বলে। এটা আমাদের ঠাকুর ঘর, তোমরা সবাই জানো, এখানে সব ঠাকুরের কাজকর্ম হয়। আর আর দুটো রুম আছে, সেখানে আমরা থাকি। এটার মধ্যে শুধু ঠাকুর থাকে আর নিরামিষ দিনে রান্নাবান্না হয়। তো দেখতেই পেলে এখানে আমি স্নান টান করে বসে পড়েছি ঠাকুরের ভোগ করব বলে। ভোগে যে সব দেওয়া হবে সেগুলো একে একে কেটে নেবো। তো এখানে আমি একে একে সব সবজিগুলো কেটে নিচ্ছি। আর এখানে ঠাকুরের বটিটা যা ডিস্টার্ব করছিল না, অন্য একটা বটি কিনতেই হবে। এই বটিটা প্রচণ্ড প্রবলেম হয়। আর একটা এত বড় বটি আছে, মা আমাকে কাটতেই দেয় না, ভয় যেতে আমি হাত পা কেটে ফেলি এই ভয়। তো জানোই এটা মা বিপত্তারিণীর পুজো, মা মঙ্গলচণ্ডীর পুজো। এখানে সব কিছু নিয়ম হচ্ছে 13খানা ফল, 13খানা সবজি, 13খানা পান, 13 রকম মশলা, 13 রকমের ফুল দিয়ে মাকে অর্পণ করতে হয়, পুজো দিতে হয়। তো দেখতেই পেচ্ছ এখানে মা সব কিছু জোগাড় করে নিয়েছে। আর ঠাকুরকে ভোগ দেবে বলে এখানে মা সুজি বানিয়ে নিয়েছে। তো এখানে আমি ঝটপট করে সব জোগাড় করে রেডি হয়ে নিয়েছি। শাড়ি পরে সুন্দর করে আলতা পরে সেজে নিয়েছি। সব ঘরের কাজকর্ম হয়ে গেছে, এবার ঠাকুরমশাই আসবে। এখানে রাইকেও স্নান করে রেডি করিয়ে নিয়েছি। ওখানে মৌ আর মা কিছুটা এগোচ্ছে, ততক্ষণ আমি, মা বললো ঝট করে রেডি হয়ে আসো, তা আমি এসে ঝটপট করে রেডি হয়ে নিলাম। এবছর আমাদের বাড়িতে সেরকম কেউ আসবে না, তোমরা জানোই প্রতি বছর অনেক বড় করে আমাদের বাড়িতে এই পুজোটা হয়। যেহেতু মৌয়ের কালকে MA পরীক্ষা চলছে, মা ভোর ভোর ওকে নিয়ে বেরিয়ে যাবে, অনেক দূরে সিট পড়েছে, এই জন্যই আর এবছর সেরকম বেশি কিছু আয়োজন করা হয়নি। এই যে আমাদের ঠাকুর মশাই চলে এসেছে, খোকা কাকু, এনাকে তো তোমরা সবাই চেনো। তো উনি এসেই মাত্র মাকে স্নান করিয়ে নিয়েছে, করিয়ে জায়গায় বসিয়ে এবার ওনার কাজ করছে। আর এখানে আমাকে পদ্ম ফুল ফোটাতে দিয়েছিল, দেখো কি সুন্দর না ফুলটা, আমি সুন্দর করে এখানে ফুটিয়ে নিলাম। চলো এবার পুজোর দিকে যাওয়া যাক। এখানে আমি সব কিছু জোগাড় করে দিয়েছি। এখানে কাকু নিজের মতন সব কিছু জোগাড় করে নিচ্ছে। তো এখানে একে একে সব কাজ হচ্ছে। তো এবার সবাই একে একে আসছে, যারা যারা পুজো দেবে আশেপাশে থাকে, কয়েকজনকে বলা হয়েছিল, তারাই এসেছে বাড়িতে পুজো দেবে বলে। আর আসার মধ্যে এসেছে আমার বৌদি, মানে আমার দাদা বৌদি। তো দেখতেই পাচ্ছ মানে ঠাকুরমশাই পুজো স্টার্ট করে দিয়েছে। আমি বসে এখানে কাসর বাজাচ্ছি, আর আইরা ওখানে বসে আছে। দেখতেই পাচ্ছ এখানে আমরা ঠাকুরের ভোগে 13 রকম, মানে 13টা লুচি, 13 রকম ভাজা দিয়েছি, আর সুজি, আর 13 রকম ফল এইসব দিয়েছি। আর এগুলো দেখো গাছের ফুল, কি সুন্দর না, মা কালকে কুড়িয়ে এনেছিল। আর দেখো আজকে সকালবেলা কি সুন্দর ফুটে গেছে, সত্যি ফুলগুলো কি সুন্দর, একদম। গপুও খুব সুন্দর করে সেজে নিয়েছে। তো ওর হচ্ছে স্পেশাল ডে, যে কোনো পুজো হলে ওকে নতুন জামা পরে আমরা সুন্দর করে সাজাই। আর এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথে বসে আছে, ওদেরকেও ভোগ লাগিয়ে দিয়েছে। আবার উল্টো রথের দিন ওরা যাবে, বেরোবে, একটু ঘুরে আসবে, বাইরে থেকে রাই নিয়ে বেরোবে। তো এখানে দেখো এনারা পুজো দিতে এসেছে আমাদের বাড়িতে। আর বৌদি এখন অবধি এসে পৌঁছায়নি। জানোই তোমরা বিপত্তারিণীর দিন খুব বৃষ্টি হয়েছিল। ললাটে সিন্দুর শোভে অলকা বিশেষে, বলদেশে কিবা শোভা গজমতি হার, নানা অঙ্গে শোভা করে দীপ অলঙ্কার, বরদা ভয়া দেবী। দেখতেই পেলে আমরা সবাই মিলে অঞ্জলি দিয়ে নিলাম। তারপরে ঠাকুরমশাইয়ের কাছে ব্রত কথা শুনে নিলাম। এরপরে হবে যজ্ঞ। তো এখানে ঠাকুরমশাই সুন্দর করে যজ্ঞের আসনটা সাজিয়ে নিচ্ছে। তো যেহেতু এটা আমাদের বাৎসরিক পুজো, তাই জন্য যজ্ঞ করা হয়। আর দেখতেই পাচ্ছ যজ্ঞের আগুনটাও কত সুন্দর উঠেছে। যজ্ঞের পর আরতি হবে, সব কিছুই ঠাকুরমশাই একে একে করবে। আর আমাদের অনেক কাজ আছে, এদিক ওদিক করছিলাম। তো এখানে আরতিও চালু হয়ে গেছে, যজ্ঞ শেষ হয়ে গেছে। আর কি সুন্দর আগুনটা উঠেছিল। এখানে আরতি করার পরে আমি সেই তাপটা সবাইকে দিয়ে নিচ্ছিলাম। তো ঠাকুরমশাই এখন কর্পূর দিয়ে আরতি করবে, ততক্ষণ আমি সবাইকে চলো তাপগুলো দিয়ে আসি। যজ্ঞের আগুন, মানে আরতির আগুন সবাইকে সেক দেওয়া ভালো। তো এখানে আমি আমার শ্বশুরমশাইকে একটু দিয়ে দিলাম, ছোটো ননদ মানে জেঠি শাশুড়ির মেয়েকে দিয়ে দিলাম, এটা আমার দাদা, তোমরা চেনো, দাদাকে দিয়ে দিলাম, বৌদি নিয়ে নিল, তো বাচ্চাদেরও দিয়ে দিলাম। আর এইটা হচ্ছে সবার শেষে আমাদের হচ্ছে ঠাকুরমশাই ডোর বেঁধে দিচ্ছে। এই পুজো করলে 3 দিন ডোর পরতে হয়, জানো তোমরা। তো এই ডোরটা বেঁধে দিচ্ছে, তারপর সারা বছর তোমার কাছে তুমি রেখে দিতে পারো। এটাই হচ্ছে বিপদ আপদ থেকে তোমাদেরকে রক্ষা করবে।
তো দেখতেই পেলে খুব টায়ার্ড, আমি শাড়িটা ঝটপট করে চেঞ্জ করে চলে এলাম। এবার প্রচুর কাজ, রান্নাবান্না করতে হবে, সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আর এই দিনের একটা স্পেশালিটি আছে, এই দিনে 13খানা লুচিও তোমাকে খেতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি কোনো বছরও কমপ্লিট করতে পারি না, কিছু না কিছু আমার শরীর খারাপ হয়েই যায়। যাই হোক, আমি অবশেষে 6খানা লুচি খেয়েছিলাম। যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে জেঠিমা লুচিগুলো বেলে দিচ্ছে, আর মৌ সুন্দর করে একদম ফোলা ফোলা সাদা সাদা লুচি বানিয়ে দিচ্ছে। আর এখানে মা ছোলার ডাল বসিয়েছে, আর এখানে বৌদি আর আমার শ্বশুর মিলে আলুর দম করেছে। মানে অর্ধেক করতে করতে বাবা চলে গেছে, আর তারপরে এসে বৌদি হাত দিয়েছে, এখানে আলুর দমটা ভালো করে নিয়েছে। আরও কি কি রান্না হবে, রেসিপি সব কিছুই তোমাদের সাথে দেখাবো পুজোর জন্য। তো এখানে মা চাটনি বসিয়ে দিয়েছে, আম কেটে পিস পিস করে সেটা চাটনি হবে। আর এখানে আমি ফ্রাইড রাইস হবে, সবাই তো লুচি খাবে না, দুপুরে ছেলেরা আছে, তাদের জন্য ফ্রাইড রাইস বানাবো, সেটারই একটুখানি ভাজাভুজিগুলো ভেজে নিচ্ছিলাম। আর এখানে প্রচুর বাসন পড়েছে, সবাই টিফিন খেয়েছে, মৌকে বললাম ঝটপট মেজে নে। আর দেখতেই পাচ্ছ এখানে ফ্রাইড রাইসে সব ভাজা হয়ে গেছে, কাজু কিশমিশ তারপরে গাজর বিনস সব কিছু ভেজে আমি বসিয়ে দিলাম ফ্রাইড রাইসটা রেডি করার জন্য। মা আর আমি মিলে রেডি করে নিলাম। আর এখানে বৌদি পনির বানিয়েছিল, তো ওটা রেসিপি আর আমার ক্লিক করা হয়নি, এত কিছুর মধ্যে সব কিছু ক্যাপচার তো করা হয় না। চলো ঝটপট বলে দিই কী রান্না হয়েছিল। লুচি, ছোলার ডাল, আলুর দম, পনির, ফ্রাইড রাইস, মিষ্টি আর চাটনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবো। এগুলো হচ্ছে পার্সেল প্রসাদ দেবে বলে সেগুলোই রেডি করছিলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।